বন্ধুরা আমরা আজকে লাল মুরগি রান্না করব। এই যে লাল মুরগি রান্না আলুটা ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুটা ভেজে নিলাম। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জোরে জোরে, এই জন্য অনেক লাউডলি সাউন্ড হচ্ছে আর কি, অনেক বৃষ্টি। আর আমরা মাংসটা মেখে নিলাম, আজকে মেখে সবকিছু মেখে রান্না করব। বন্ধুরা মাংসটা এখন মেখে নিব। এই যে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ দিয়ে দিলাম, এই রসুন আস্তা দিয়ে দিলাম, এই জিরা বাটা, এই আদা বাটা। আচ্ছা মাংসের সাইজটা অনেক বড় 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 করে দিচ্ছি। আর এই তেল দিয়ে দিলাম, আর তেল কিন্তু তেলে দিব মাংসটা, এই জন্য কম তেল দিয়েছে। হ্যাঁ এই মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু জাল জাল না হলে 2.5 চামচ। হলুদ দিয়ে দিলাম 2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। এটা জাস্ট কালার হওয়ার জন্য, এটা ঝাল হবে না। লবণটা দিয়ে দিলাম, লবণ হচ্ছে পরিমাণ মতো, মানে তোমাদের স্বাদ অনুযায়ী। মাংসটা মেখে নিলাম। এখন 2 বোনের লাই 2টা রান রাখছি। আর আমার মায়েটা মাংস ভাটি রান্না করতে বুঝো, তেলেতে দিইনি, কষাইনি, হলুদ মরিচ কষাইনি রান্না করি। না মাংস দিয়ে এমনি রান্না করা যে খারাপ লাগে না, মাঝে মধ্যে তো করতাম। না না ভালোই লাগে, বাট টেস্টটা একটু অন্যরকম হয়। হ্যাঁ মাখাটা। এই যে আমার মাংসটা 5 মিনিট এখনই দেখে মনে হইতেছে যে মাংস কষানো হয়ে গেছে, এরকম কালার আসছে। আলুটা ভেজে নিচ্ছে মাংসের সাথে দেওয়ার জন্য। আর এই পাশের চুলে হচ্ছে পায়েস চলতেছে, দেখো উপরে কি পরিমাণ শর্ট জমেছে। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব। সপ্ত মুরগি তো বেশি ভাজলাম না, সপ্ত মুরগি রান্না করতে অনেক সময় লাগে, তাহলে আলুটা বেশি ভাজলাম না। জিরা দিয়ে দিলাম। বন্ধুরা আজকে আমার বড় মেয়ের জন্মদিন, মাংসটা দিয়ে দিলাম। এই উপলক্ষে হচ্ছে আমার পছন্দের খাবারগুলো রান্না করা হয়েছে। মাংসটা রেখে দিলাম, কষতে থাকো। তো দেখা হচ্ছে একটু পরে। এই আমাদের মাংস না কি পরিমাণ তেল বেরিয়েছে। পাশের চুলা হচ্ছে লাল শাক হচ্ছে। আমাদের মাংস কষানো হয়ে গেছে, জল ছাড়া একবারে কষেছো নাকি? জল দিয়ে কষেছো? জল দেখো তো তেলে তো। আর আলুটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। সপ্ত মুরগি তো অনেক সময় লাগবে, এখনো ঘন্টা 2 লাগবে। 2 কি 3। বাট এই মুরগির হচ্ছে ঝোলটা খেতে মজা লাগে। আবার দেখে দিলাম। এই যে আস্তে আস্তে। আর এই পাশের চুলায় আমাদের একটু নেড়ে দেখো ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ রান্না করতে, বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। আমার সবচেয়ে প্রিয় খাবার, বাঙালিতে দরকার নাই। তাও কচুর গাঠি দিয়ে, যেটা আমি অনেক ভালো খাই। বন্ধুরা এখন জিরার গুঁড়া দিলাম ভাজা, এই ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এই গরম মশলার গুঁড়া। কালারটা অনেক সুন্দর আসছে। সুন্দর ডিম দিই না, ডিম দিলে কালার কালো হয়ে যায়।
মাংসের ডিম। হ্যাঁ, মুরগির ডিম দিলে তাহলে ছিটা বসে দিয়েছে। তো আমাদের মাংস হয়ে গেছে। দেখা হচ্ছে একবারে খাওয়ার সময়। টাটা। দেখো, আর এই পাশের চুলা কিন্তু আমাদের বাসন্তী পোলাও চলতেছে। দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় ঈশা দাস মামনি বাঙালি খোঁজ থেকে বলছি। তো আজকে আবার এসে পড়ছি আমরা অনেকদিন পরে। হ্যাঁ বলো। আজকে আমার দিদির জন্মদিন, আমি চকলেট দিছি, অনেক কিছু। হ্যাঁ, থ্যাংক ইউ। ও একবারে সকালবেলা আইসে আমি ঘুমেছিলাম, তখনই আমাকে শুভ জন্মদিন বলতেছে। মানে আজকে তো ঘুমাইছি বলতে গেলে 12:30টার আগে। তো 12:30টার আগে উইশ করলে তো আর জন্মদিন হয় না। তো ও সকালবেলা আইসে আমাকে উইশ করতেছে। আবার একটা জিজ্ঞেস করে, দিদি আমি কি তোমাকে সবার আগে জন্মদিন উইশ করেছি? আচ্ছা, তো আজকে হচ্ছে প্রত্যেকটা মেনু বলা যায় বার্থডে উপলক্ষে আমার খাওয়া দাওয়া, আর প্রত্যেকটা মানে আইটেম হচ্ছে আমার পছন্দের। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায়। এই হলো ইলিশ মাছ, এটা মাছ। এইখানে আছে গরম গরম ভাত, আর এইখানে আছে তোমার বাসন্তী পোলাও। এদিকে আছে তোমার লাউ শাক ভাজা, তার পাশে আছে তোমার পাবদা মাছের ভুনা। এইখানে আছে ইলিশ মাছ দিয়ে গাটি কচু দিয়ে পাতলা ঝোল করছে, তার সাথে ইলিশ মাছের ডিমও আছে। এইখানে আছে লাল মুরগির পাতলা পাতলা ঝোল, তার সাথে রানও দেখতেছি, আর হ্যাঁ লেগ পিস দেখতেছি। আর এইখানে আছে তোমার পায়েস, তার সাথে আছে এই যে বাসন্তী পোলাও, ভাত আর সালাদ। আজকের আইটেম অনেক আইটেম, আর সবগুলো আইটেমই আমার পছন্দ। হ্যাঁ, পোলাও না, বাসাতে পোলাও। এই হচ্ছে মাংস, বাকি হচ্ছে আগে পোলাও দিয়ে খাবে। আলু দাও। ঝোল এই জোর করে তেল, পিছনে ঝোল। শক্ত করে। ঝোল তো উঠানো যাচ্ছে না। তোরা ল তো তোর বাপরে ওই ফেলে দিলাম। এই খাও না আজকে না। কেমন? ওদিকে দেখাবো। আর আজকে আমাদের সাথে তোমাদের সাথে আর পরিচয় করা লাগবে না, তোমরা হ্যাঁ প্রত্যেকটা ভিডিও দেখে চিনেই গেছে আমার বোন আর আমার বাচ্চা। তুমি তোমাদের পছন্দ। ও আচ্ছা, তোমার নামটা? তুমি কালো বিড়াল। ও আমি জিজ্ঞেস করছি তোমার নামটা, ওই যে কালো বিড়াল। তোমার নাম কালো বিড়াল? না, ওই দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, দাও শাক লাও। তো আমরা ফার্স্টে হচ্ছে একটু শাক দিয়ে স্টার্ট করি। ভাতটা আগে শেষ করি, দেন পোলাও খাবো। ঝুল এই যে লাউ শাক ভাজা। আচ্ছা, বাজি করে এখন। আজকে ভাজি করে করতে মনে করছে। আমি জাস্ট বিশ্বাসটা করবো না, আমি জাস্ট মাকে বলছি মা আমার জন্য হয় পোলাও মাংস করো, না হলে হচ্ছে আমার জন্য বিরিয়ানি করো। এছাড়া একটা আইটেমও তোমরা হচ্ছে করবা না। এই কয়েকদিন টানা আমার হেভি খাবারতে হচ্ছে। কেমন লাগছে বাপি এই পোলাওটা? পছন্দ করো? চলো আমরা একটু শাক দিয়ে নষ্ট করি। আজকে পূজার আমি 1 প্লেট খাবো, 2 বলে, ঠিক আছে? কেমন? সবটা কেমন? বাপি কি পোলাও দিয়ে একটু না জল আছে? ওগুলো বাসায় এরকম বলি দিচ্ছে, আর ইলিশ মাছ বাদে দিচ্ছে মুরগি, মানে ইলিশ পোলা ও ইলিশ মাছ ভুনা করে দিয়ে দেয়, ভিতরে ভিতরে ইলিশ মাছ ভুনা করে দেয়। খাবারে এরা বাজি করে দিছে। কারা? এরা কাদের বাসায়? ওগুলো লোকের একবার। কাকু? কবে? একবার গেছি। আমিও তো জানি না। আমিও জানি। তুই জানবি কেমনে? তুই ওই সময় আমি কোনো ডাকি না। তুমি কে? মা আমি শাকটা অনেক মজা হয়েছে। শাকটা অনেক মজা হয়েছে। হ্যাঁ,
শাকটা আমার কাছে শাকের মধ্যে লাউ শাকটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর কচু শাকটা ইদানিং ভালো লাগছে, কারণ মা চিংড়ি মাছ না হলে হচ্ছে ইলিশ মাছ দিয়ে পাবো। তুমি খাবো শাক? বাপি একটু শাক দিয়ে তোমাদের একটু শাক খাবো এত না। এবারটা তো শেষ করতে হচ্ছে। না পাবদা মাছ আছে না, ইলিশ মাছ আছে না। আজকাল ওয়েদার এত ঠান্ডা, আমি একটু বেশি আর 2 দিন পরে যদি ইয়ে হইতো তাহলে কৃষ্ণের জন্মদিন তো জন্ম হয়েছে তারপর দিন। জন্মগ্রহণ তো শেষ নেই, আগে ছিল মনে হয়। আগের দিন জন্মাষ্টমী আসিল, এরপর দিন ভোগ আসিল। পাবদা মাছ দিই না না এক পিস শাক আর খাবা। আজকে বাজারে সব মরা মাছ গেলা আনি ন রুই মাছ। হ্যাঁ ডিম দিয়ে একটা সব মাছ দিচ্ছে না। বর্তমানে পরিস্থিতিতে বাজারে যে জিনিসের দাম দেখছে, যেমন ইলিশ মাছের দাম 3 থেকে 400 টাকা করে কমছে, 310 টাকা করে কমছে ইলিশ মাছ। কিন্তু মাছ দীর্ঘ 3-4 দিন যাবত বাজারে যাচ্ছে, আরো দেখতেছে 200-300 টাকা করে দাম বেশি। যে ইলিশ মাছটা 800 টাকা দিয়ে আনছি এই ইলিশ মাছটা 1000 টাকা। এত দাম বেড়ে গেছে আবার। আর ইলিশ মাছের সাপ্লাই হচ্ছে না ওরকম ভাবে, পাওয়া যাচ্ছে না। বাট এই সাইজের ইলিশ মাছ খুব পাওয়া যায় না, হ্যাঁ ছোট ছোট ইলিশ মাছ 1 কেজি ওজনে দেন হচ্ছে 800, 700, 600 এগুলো পাওয়া যাচ্ছে। এগুলা 1500, এগুলোর দাম 1400। না হঠাৎ হ্যাঁ এ হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা ইয়ে আছে। একবার আস্তে একটু ভাঙিয়ে নিয়ে কিছু হয়নি, কত সুন্দর দেখা যাচ্ছে। আমি হচ্ছে সর্ষে পাবদা করবো। বাট আমি বলছিলাম ভুনা করতে। হ্যাঁ আর দিলাও দুজনে খাইবে। এই আমাদের পাবদা মাছ। আমাদের কাঁচা লঙ্কা, দুগা দুই খান নাও। 1 পিস করে খাই, এখনো 2-3 আইটেম বাকি আছে। দেখো প্লেটে তাহলে এখান থেকে উঠে রাখো, চামচ থেকে নিয়ে খাও, সব গরম আছে না বসাইও। চামচ থেকে নিয়ে খাও। আমরা মতো খাওয়া শেষ করে না খাইতে কষ্ট হইতেছে, একটু নিয়ে দুটো বসে বসো বাদলো আর দুগালাও দুইজনে খাইবে না। ইলিশ মাছের সময় নেবো। ও তাই না, মাছ দিয়ে খাও। কত বড় মাছ। তারপরে ওর যে কাণ্ড জ্ঞান আছে, হ্যাঁ ওর যে জ্ঞান বুদ্ধি আছে ওইগুলো সামান্য তুলেছে। এই টাকা দিচ্ছে দিদির জন্মদিনে। তোমরা বিশ্বাস করবে না, এই যে পূজায় আমার জন্মদিনে টাকা মাকে দিছে বাজার করার জন্য। ও 20 টাকা, 10 টাকা, 5 টাকা করে জমাইছে। ওকে তো এমনি নর্মালি দেওয়া হয় 20-5 টাকা করে, একটু একটু করে দেন। মাঝে মধ্যে দিদির কাছে আইসা চায়, দিদি এটা খাবো, এটা টাকা দাও। তো আমরা 10-20 টাকা 50 টাকা এরকম করে দিই। ওই টাকাগুলো সব জমিয়েছে। আজকে মেবি কত টাকা দিচ্ছে তোমাকে? 400-500 400-500 টাকা দিচ্ছে। তাহলে বুঝো ওই টাকাটা দিয়ে দেন হচ্ছে মা ও না, ওই টাকাটা দিয়ে পূজা মাকে বলছে মা দিদির জন্য শক্ত মুরগি আনবে। আমাদের ফ্রিজে নরম মুরগি ছিল, শক্ত মুরগি ছিল না। তাহলে নরম মুরগি দিয়ে শক্ত মুরগিটা খেতে ভালো খাই, মানে অনেক ভালো খাই। তো মাকে বলছে মা তুমি দিদির জন্য শক্ত মুরগি আনবে, দিদির জন্য ইলিশ মাছ আনবে, দিদি ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। আর পাবদা মাছ আনতে কইছে। পাবদা মাছও বলছে? হ্যাঁ এটা আমি জানতাম না। খেলাও একটুখানি খেলা যাতে এক প্লেটে খাচ্ছি, একটুখানি কি হয় বাকি বাকি। তাহলে বুঝো কতটা স্বাভাবিক। আর আমি
আমি সলাই মধ্যে বলছিলাম, আমি শুনতেছিলাম দীর্ঘ 3-4 দিন যাবত ফুল আর মা জানি একটু কানাকানি করে, দুজনের কানে কথা বলে। আবার মা যদি কিছু বলতে চায়, আরে তুমি কেন বলছো, তুমি কিছু বলবে না, মানে একবার সিক্রেট রাখছে টপ থেকে সকাল থেকে। সকাল তুই তো কামে একটা কাজ করছিলাম পাশাপাশি, সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, ঘুমাইতে ওঠার পরে আর একটা করে না তোমার হাতে যে বললাম 9টা যা রান্দামে পারতাম রান্না নাহলে আজকে 4-5টা হইতো তোমার ফোনটা ক্যান্সেল হয়েছে। দাও ইয়াম লো ভাত লাও তারপরে এলো এখন মাংস পর্যন্ত আসতে পারলাম না, কি যে অবস্থা। এলাই বেশি কিছু করি না পছন্দের, আমি এই জন্য মানা করছি, শুধু মাংস আর পোলাও করতে হবে। আমার পছন্দের জিনিস এখন ইলিশ মাছ পছন্দের, পাবদা মাছ পছন্দের, যদি রুই টুই থাকতো আমি ধরে দেখতাম না। আমি সেটা যে ট্যাংরা মাছ আনো পাই না, বাট এগুলো আমার পছন্দের তো অনেকগুলো না খেয়েও পারতেছি না। বাট রাত্রে কিন্তু আমি শুধু পোলাও আর মাংস খাবো, আর কিছু এই হচ্ছে ইলিশ মাছ। বড় ইলিশ মাছ পায় বড় ইলিশ মাছ আজকে পাইনি বাজারে, এই মশলা ঘুরতে ঘুরতে আমার একটা দেরি হয়ে গেছে। আর না পেলে না কাটি করছি আমি কয়টা বাজে? 5টা বাজে তো আর আবার আইসা করবো না, আবার বেশি 5টার দিকে না আজকে পড়াবো। ডিম নেই নেই তো আমি ইলিশ মাছের ডিম অত একটা ভালো খাই না, দেখো কি হবে। কেমন হয়েছে গো? ওকে নিলাম মাছ ও কচুগাড়িটা কি নরম, নরম হয়ে গেলে না ভাত খামা পরে 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 মাছটা একটু খাইছি কচুগাড়ির তরকারিটা ভালো, কচুটা অনেক নরম, ফ্লেকটা ফরাই তো দেখে এত ভারী এখন আমাদের খেতে কষ্ট। আমাদের সব কিছু থেকে ইলিশ মাছ কচুগাড়ি দিয়ে বেশি ভালো লাগে। হয় এলাই আমি মনে হচ্ছে সোশ্যালিস্ট করবো, তুই দোষ না মা কচুর গাছ দিদি করো। যেটা অনেক অড, সবাই সরিষা দিয়ে হবে, বাট আমি কচুগাড়ি দিয়ে খেতে পছন্দ, আমি কচুগাড়ি দিয়ে খেতে পছন্দ করি। মাছ মাছটা নরম আছে, দিদি এটা খাবা কখন? চলে আছে হ্যাঁ মাছটা আর খাবো না, ডিরেক্ট হচ্ছে তোমার মাংস চলে যাবো, ওয়েট করতেছি, মাছটা খাওয়া শেষে খাওয়া করবো। পরে খাই পূজায় মাংস ওয়েট খাওয়া ওয়েট করতেছে, কতক্ষণ যাবো? দুজনে দুইটা লাও আসো। এটা হচ্ছে আমাদের মাংস, এই লেগ ওই পিস, তেল কি হ্যাঁ এগুলো সব তেল, অনেক তেল হয়েছে। এই লেগ পিস, এই আরেকটা লেগ পিস, এটা রাত্রে খাবো মা, আমি রাত্রে খাবো দাও ঝোল আগ দিয়ে ভাত খাবো, এখন আমি আর এক্সট্রা কিছু দিয়ে ভাত মাংস লাও তাহলে কিছু মাংস নিয়ে খাবে না তোলো না, না এইটা হচ্ছে আমার লেগ পিস, যেটা আমি রাত্রে খাবো, এখন খাবো না, এখন এক্সট্রা নিবে না শরীর। আমাদের তালে তালে চল। মাংস কেমন হয়েছে? তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা
প্রায় হচ্ছে 41 মানে ঘন্টাখানিক হয়ে গেছে, আরও রান্নার ভিডিও আছে, তো এডিট করতেও তো অনেক সময় লাগবে, প্লাস ফোনে জায়গাও নেই, এত একটা ক্যামেরাতে জায়গা নেই, এই জন্য ভিডিওটা বড় করবো না। আর যারা পেয়েছে উইশ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও যখন চেক করি তখন সাবস্ক্রাইবরা ভিডিও দেখে, সাবস্ক্রাইবরা দেখে মনে হয় 5%-এর মতো, আর বাকি 95%ই হচ্ছে সব যারা সাবস্ক্রাইব করেনি তারাই ভিডিওগুলো দেখে। তো হচ্ছে তোমরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর আমাদের বাকি সদস্যদের মতো তোমরা একটা সদস্য হয়ে যাবে। আমাদের 508 জন সাবস্ক্রাইব হয়েছে, আরও আস্তে আস্তে বাড়তে থাকবে ঠাকুর দিলে। তো আজকের জন্য এই পর্যন্তই, লাস্ট পায়েস খেয়ে হচ্ছে ভিডিওটা আমি শেষ করে দেবো। এটা হচ্ছে জন্মদিনের পায়েস। পায়েসটা কেমন হয়েছে? মিষ্টি ব্যালেন্স আছে, আবার দুধে ইয়েছে বুদা দুধও গাড়াইছে। আমার হচ্ছে বেশি মিষ্টি দিলে বলা যাবে, পায়েসটা একবার পারফেক্ট। বেশি মজা লাগবে ওই চালগুলো, যে গুড়ি গুড়ি চাল, কামন চালের পায়েস।